আল্লাহ রাসূল বলেন একজন মানুষ জীবনভর খালি মুসিবতেই ছিলেন। ছোট ছিলেন তখনও অভাবে ছিলেন, যখন বড় হইছেন তখনও অভাব, তখনও অসুস্থতা, বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানি, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকার। একজন মানুষ এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অন্য মানুষ দেখবেন তার মরার পরে বলেন লোকটা ভালো মানুষ ছিল কিন্তু সারাটা জীবন কষ্ট করছে, এমন বলে কি বলে না? লোকটা নামাজি মানুষ ছিল, লোকটা দিনদার মানুষ ছিল, আমানতদার ছিল, সত্যবাদী ছিল, মুখলেস মানুষ ছিল, কিন্তু জীবনভর লোকটা বিভিন্ন মুসিবতের মধ্যে ছিল, জীবনভর বিভিন্ন কষ্টের মধ্যে ছিল, জীবনের সুখ দেখে নাই, শুধু কষ্টই করছে। এমন মানুষ দুনিয়া থেকে যায় না, কি বলেন? সারা জীবন মুসিবতের শিকার ছিলেন। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালকাল্লাহ, দিনদার মুত্তাকি জীবনভর কষ্ট করছেন, এরপরে যখন তার মরণ হয়ে গেছে আল্লাহর সাথে তার এমন ভাবে সাক্ষাৎ করবে ওয়ামা আলাইহি খাতিয়া, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমলনামায় কি থাকবে না বলেন? তাহলে বিপদ আপদ যখন আল্লাহ তাআলা দেন তো বিপদ দিয়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিস যদি বলি, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ ক্লান্ত হয়ে গেছে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কোন মানুষ পেরেশানির মধ্যে আছে, কোন মানুষ বিপদের মধ্যে আছে, অসুস্থ অবস্থায় আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা কাঁটা এসে তার শরীরে লাগছে, এমন হয় না বলেন? কাঁটা লাগছে, জামাটা ছিঁড়ে গেছে, একটু কাঁটা এসে শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, রক্ত বের হয়েছে, একটু আঁচড় লাগছে। আল্লাহর রাসূল বলেন ইমানদার যখন টেনশন করে, ইমানদার যখন অসুস্থ হয়, ইমানদার যখন দুঃখ পায়, ইমানদার যখন মুসিবতে পড়ে, ইমানদারের শরীরের মধ্যে যখন একটা কাঁটার আঁচড় লাগে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ তাআলা প্রত্যেকটা সমস্যার কারণে তার আমলনামার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীরা জেল খাটছেন, নবীরা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, নবীদের পরে সাহাবারা বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছেন। এ পর্যন্ত আজ পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য যত মানুষ বিভিন্ন পেরেশানির শিকার হয়েছেন আল্লাহ তাআলা তাদের পরীক্ষার মাধ্যমে পেরেশানি আর মুসিবত দিয়া আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম, একটু কাটার যদি আসর লাগে, ধরেন একটু চামড়া উঠে গেছে, হাঁটতেছেন একটা ইটের সাথে লেগে একটু নখ উঠে গেছে বা একটু পায়ে ব্যথা পাইছেন, মনে করতে হবে যে এই কারণেও আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদ আপদ বালা মুসিবত হার হাল সবর করা, কি করা বলেন? ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কোন বিপদেই আমরা হয়রান হব না, পেরেশান হব না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের থেকে পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পরীক্ষা নেবেন এটা আপনি আগেই বলেছেন। আপনি হয়তো বলবেন হুজুর আগেই তো বলেছেন আল্লাহ পরীক্ষা নেবেন, বুঝলাম। এরপরে বলেছেন নবীদের থেকে আল্লাহ বেশি পরীক্ষা নিছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন, বুঝলাম। এরপরে আবার বললেন বিপদ আপদ আর বালা মুসিবত আসলে গুনাহ মাফ হয়, এটাও বুঝলাম। এখন প্রশ্ন হলো হুজুর পরীক্ষা যে আল্লাহ নিবেন কি সাবজেক্ট কি, কোন কোন বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন জানা দরকার আছে না নাই বলেন?
একটা ছাত্র স্কুলে পড়ে, সে যত ভালো ছাত্র হোক না কেন, মাদ্রাসায় পড়ে যত ভালো ছাত্র হোক না কেন, যদি তার জানা না থাকে যে আগামী কালকে বৃহস্পতিবার পরীক্ষা আছে, বৃহস্পতিবার কোন সাবজেক্টের পরীক্ষা, এটা যদি সে আজকে না জানে, সে ধরেন কথার কথা কালকে বাংলা পরীক্ষা, আজকে সে গণিতের প্রিপারেশন নিছে, প্রস্তুতি নিয়ে যখন কালকে পরীক্ষার হলে ঢুকলো, পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? যত মেধাবী হোক, কারণ পরীক্ষা এক সাবজেক্টে ছিল, প্রস্তুতি নিছে সে অন্য সাবজেক্টে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি কি সাবজেক্ট দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন, এমন 5টা সাবজেক্টের কথা, 5টা বিষয়ের কথা আল্লাহ দয়া করে আপনাকে আমাকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা না জানাইলেও পারতেন, কিন্তু এটা আল্লাহ তাআলার দয়া আর মায়া। আল্লাহ তাআলা ইহসান করছেন, দয়া করছেন, দয়া আর মায়া করে আমার আপনার আল্লাহ জানাই দিয়েছেন, বান্দা শোনো শোনো, তোমাদেরকে কি দিয়া পরীক্ষা করব, কি কি বিষয়ে পরীক্ষা নিব জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। কয়টা হলো? জোরে বলেন কয়টা? আবার ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات। কয়টা বলেন? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা এই 5টা বিষয় দিয়া তোমার কাছ থেকে পরীক্ষা নিব। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, কিছু ভয় দিয়া আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। কি দিয়া পরীক্ষা নিবেন বলেন? ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। আপনি দিনের উপরে ঠিক মতো চলতে পারবেন না, আপনার ভয়, না জানি এলাকার মানুষ কি বলে, হ্যাঁ দিনের উপরে চলতে গেলে না জানি কোন মুসিবত আসে, দিনের উপরে চলতে গেলে না জানি কে কি বলে ফেলে, একটা ভয় মুমিনের ভিতরে থাকে কি থাকে না বলেন? হ্যাঁ, এমনও তো ছিল, এমনও তো হয় মাঝে মধ্যে, জেলে ঢোকার ভয়, নির্যাতনের ভয়, মামলার ভয়, রিমান্ডের ভয়, ভয় আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, মুমিন শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ 2 নাম্বার তোমাকে অনাহারে রাইখা, আমি আল্লাহ ক্ষুধা দিয়া, আমি আল্লাহ তোমার টাকা পয়সা না দিয়া তোমারে গরিব বানায়া, তোমারে ফকির বানায়া, তোমারে মিসকিন বানায়া, আমি আল্লাহ দিনে 1 বার তোমারে খাওয়ায়া, 2 বার তোমারে না খাওয়ায়া, বিভিন্ন ভাবে অনাহারে রেখে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। সুবহানাল্লাহ। তাইলে যাদের টাকা পয়সা নাই তাদের জন্য পরীক্ষা হলো, আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নিতেছেন যে গরিব মানুষ এই গোরাবা হালতে, গরিবের হালতে থাকার পরেও আমার এই বান্দাটা ঈমানের উপরে ঠিক থাকে কিনা। সুবহানাল্লাহ। গরিব মানুষ, গরিব অবস্থা, আর্থিক অবস্থা ভালো না, আল্লাহ পরীক্ষা করতেছেন এই দুর্বল অবস্থায় থাকার পরে আবার সুদের দিকে হাত বাড়ায় কিনা। কি বলেন? গরিব, আল্লাহ পরীক্ষা নিতেছেন, এ বান্দা সাবধান, আমি আল্লাহ গরিব বানাইলাম, ক্ষুধা দিলাম, আল্লাহ দেখতেছেন আমি আপনি ক্ষুধায় থাকার কারণে সুদের সাথে সম্পৃক্ত হই কিনা। গরিব হওয়ার কারণে, টাকা পয়সা না থাকার কারণে সাধারণ গরিব কিছু মানুষ আছে যারা সুদের সাথে সম্পৃক্ত হয়, কথা ঠিক কিনা বলেন? তাইলে এই যে ক্ষুধাটা, এটা আল্লাহ তাআলার পরীক্ষা, টাকা পয়সা না থাকা এটা আল্লাহ তাআলার পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা দেশের প্রধানমন্ত্রী বানাইছেন, পাঠিয়ে দিয়েছেন, যাও হিমসের গভর্নর তোমাকে বানিয়ে দিলাম। এবার কিছুদিন পরে হিমস থেকে কিছু মানুষ আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। আসার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা হিমস থেকে আসছো, তোমরা আমার মেহমান, তবে তোমরা একটা কাজ করো, তোমাদের দেশের গরিব মানুষ তোমাদের জানা মতো যারা আছে গরিবদের একটা লিস্ট করে আমার কাছে দাও, আমি সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে তাদেরকে সহযোগিতা করব। সুবহান। এবার এই প্রতিনিধি দল যারা আসছেন তারা একটা লিস্ট করছেন, লিস্টের কিছু নাম একটা লিস্টের মধ্যে ঢুকাই দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এবার লিস্টটার দিকে তাকাইছে, যখন নামগুলো পড়তে শুরু করছেন, তো হঠাৎ করে নজর করে দেখে একটা নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, এই সাঈদ ইবনে আমির এই লোকটা আবার কে? এটা কি তোমাদের দেশের প্রেসিডেন্ট সাঈদ নাকি? উপস্থিত লোকজন বলে, হ্যাঁ, তিনি তো আমাদের দেশের গভর্নর। সুবহানাল্লাহ বলে। একটু চিন্তা করার বিষয়, একজন একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের গভর্নর, অথচ গরিবের তালিকার মধ্যে তার নাম উপরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন পরীক্ষা তাদের কাছ থেকে নিছেন, তাদের ঈমানটা কেমন মজবুত ছিল, তাদের সততাও তেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। যার কারণে গভর্নর হওয়ার পরে একটা দেশের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত হওয়ার পরেও, সর্বোচ্চ আসনে আসীন হওয়ার পরেও ওই সমাজ, ওই দেশের মধ্যে গরিবদের মধ্যে ওই সাহাবী তিনিও একজন গরিব মানুষ। সুবহান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু স্বর্ণ মুদ্রা দিলেন। কিতাবের মধ্যে আছে 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমিরকে দিয়েছেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু